হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আমি সুখ ফ্যামিলিতে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। তো আমি এখন দাঁড়িয়ে আছি মন্দারমণি রক ইন হোটেলে। তো আমাদের রুম ট্যুর তাহলে আপনাদের একবার দিয়ে দিই। তো চলুন। তো আমাদের এই রুম 3004। তো এখানে মিমোশনা দাঁড়িয়ে আছে রুমে ঢুকতেই। তো ঢুকেই প্রথমে এদিকে বাথরুম। তো বাথরুম দেখতে পাচ্ছেন, বাথরুম বা ওয়াশরুম। এখানে একটা বেসিন, মিরর, এটা কমোড, হাই কমোড, আর এদিকে শাওয়ার। তো এখানে মিমোশনা। তো এদিকে দেখতে পাচ্ছেন মমিতাকে। তো এখানে টিভি, এই টিভিটা দেখতে পাচ্ছেন 108 সেন্টিমিটার, অর্থাৎ এটা 43 ইঞ্চি, অনেকটাই বড়। তো সাধারণত 32 ইঞ্চি টিভি দেওয়া হয় হোটেল রুমগুলোতে, তো এটা কিন্তু 43 ইঞ্চি। তো এখানে একটা মিরর, আর এটা পুরোটা ক্যাবিনেট। প্রথমে মিরর, মাঝখানে টিভি, তারপর এখানে একটা ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপের ভিতরে এটা বালিশ ছিল, আর কিছুই ছিল না, আর হ্যাঙ্গার। আর এই যে দেখতে পাচ্ছেন স্ট্রেট, এটা আমার কোনো কাজে আসে না, তাই এখানে ঢুকিয়ে রেখেছি। যেহেতু মিমোশনা আছে, তো মিমোশনা ভেঙে ফেলতে পারে। এটা কাচের। এদিকটাই ইলেকট্রিক কেটল। তো এটার সাথে কমপ্লিমেন্টারি হিসেবে দিয়েছিল দুটো কফির প্যাকেট আর দুটো টি ব্যাগ। এখানে দুটো চায়ের কাপ, দুটো গ্লাস। তো এই দুটো গ্লাস কিন্তু মিমোশনা ভেঙে ফেলেছে, এগুলো আবার নতুন করে দেওয়া হয়েছে আমাদের। আর কমপ্লিমেন্টারি দুটো জলের বোতল ছিল। আর নিচে এখানে ফ্রিজ, মিনি ফ্রিজ। তো মিনি ফ্রিজে আপাতত কিছু নেই, তবে আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, এর মধ্যে রেখেছিলাম। আর এই দিকটাই এই যে বেড, এটা কিং সাইজ বেড। তো বেডটা যথেষ্টই আরামদায়ক, কারণ এই যে যেটা ইউজ করা হয়েছে এটা ম্যাট্রেস, এটা কিন্তু প্রায় 1 ফুটের একটা ম্যাট্রেস ইউজ করা হয়েছে। 1 ফুট না হলেও 10 ইঞ্চি তো হবেই, আমার ঠিক এটা অনুমান করে বলছি, 10 ইঞ্চি মিনিমাম হবেই। এখানে দেখতে পাচ্ছেন এটা খাট হচ্ছে এইটুকু, অর্থাৎ মাটির থেকে বড়জোর 10 ইঞ্চি। তো এখান থেকে আবার 10 ইঞ্চি হচ্ছে শুধু এটা, অর্থাৎ অনেকটাই আরামদায়ক, নরম বেশ। আর এখানে কোলবালিশ দেখতে পাচ্ছেন। তো কোলবালিশ সাধারণত দেয় না, এখানে একটা কোলবালিশ দিয়েছে। মিমোশনা, তুমি একটু সাইলেন্ট থাকো, নাহলে আমি বলতে পারছি না কোনো কথা, বললেও সেগুলো শোনা যাচ্ছে না। হ্যাঁ, সাইলেন্ট। তো এই কম্বল, এটা একটাই ছিল, কোল বালিশ। দুটো বালিশ এখানে, একটা বালিশ দেখালাম আলমারির ভিতর, আর কুশন দেওয়া আছে দুটো। আর এইখানটাই এসি, আর সিলিং ডিজাইন এরকম। এইখানটাই সোফা। তো সোফাটা বেশ সুন্দর দেখতে। তো এই সোফাটা আমার পছন্দ হয়েছে। তো আমি এখন সোফায় বসে আছি, সোফাটা আমার পছন্দ হয়েছে। আমার ইচ্ছে যে এরকম একটা সোফা বাড়িতেও কিনবো। তো এরকম মনে হয় যখন হোটেলে আসি, তখন মনে হয় যেন বাড়িকে একদম হোটেলের মতো করে সাজাবো, কিন্তু পরবর্তীতে বাড়ির যা বাস্তবতা, তাতে করে হোটেল আর বাড়ির সাথে কোনো মিল খুঁজে পাওয়া যায় না। বাড়ি বাড়ির মতোই, আর হোটেল হোটেলের মতোই। আর এখানে দেখতে পাচ্ছেন বড় একটা পর্দা। এদিকটায় ব্যালকনি।
আর ব্যালকনির ঠিক সামনে সুইমিং পুল। তো এই ধরনের বিচ রিসোর্ট যেগুলো থাকে সেগুলোতে কিন্তু এই সুইমিং পুল থাকে, অর্থাৎ এই পুলটাকে এনজয় করার জন্যই গেস্টরা এখানে সাধারণত এসে থাকে। তো আমরাও গতকাল পুলে নেমেছিলাম, তবে সেই ভিডিও করা হয়নি কারণ হচ্ছে আমিও যেহেতু নেমেছিলাম, অর্থাৎ আমি, মৌমিতা, মিমোশনা তিনজনেই পুলে নেমেছিলাম। তো মোবাইল নিয়ে গেলে সেখানে ওই জলের জন্য হয়তো মোবাইলটা খারাপ হয়ে যেতে পারে, তো সেই ভয়ে আর মোবাইল নিয়ে যাওয়া হয়নি। তো যার কারণে আর সেই ভিডিও ধারণ করা হয়নি, ভিডিও বা ফটো কিছুই নেই আমাদের কাছে। তো ব্যালকনিতে এখানে এই যে চেয়ার আছে, এদিকে একটা আর এদিকে একটা। তো আপনারা যদি চান তাহলে এখানে ব্যালকনিতে বসে এই পুলের দৃশ্য আপনারা দেখতে পারেন। তবে দিনের বেলায় কিন্তু মারাত্মক রোদ থাকে, যেমনটি দেখতে পাচ্ছেন মারাত্মক রোদ। এখানে সারাদিন রোদ থাকে, প্রায় বিকেল 5টা পর্যন্ত রোদ ছিল। গতকালও আমি খেয়াল করেছি মোটামুটি 8টা, সাড়ে 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত রোদ থাকে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখানো হয়নি, সেটা হচ্ছে এই যে বাথরুমটা দেখতে পাচ্ছেন, এই বাথরুমটা কিন্তু এটা পুরোপুরি গ্লাস, আর ভেতরের দিক থেকে একটা পর্দা দেওয়া আছে। তো চাইলে কিন্তু পর্দাটা তুলেও দেওয়া যেতে পারে। তো একটা জিনিস, সেটা হচ্ছে খাটের পাশে ব্যাড সাইড ড্রয়ার। এই যে ড্রয়ার বেশ বড় অনেকটাই, আর তার উপরে এটা ইন্টারকম। এখানে দুটো নাম্বার দেওয়া আছে, একটা নাম্বার 9 যেটা, সেটা হচ্ছে রিসেপশন, আর একটা ফুড সার্ভিস 1008। এখান থেকে ফোন করে কিন্তু অর্ডার করা যায় খাবার। তো খাবার অর্ডার করলে তারা কিন্তু ভিতরে এসে, অর্থাৎ রুমে এসে খাবারটা দিয়ে যায়। আর এখানে তো এসির সুইচ, আর এখানে গুড নাইট। আর এদিকটাই এই যে খাটের সাথে এইরকম ডিজাইন করা আছে। তো এইগুলো সফট জিনিস দিয়ে এখানে সফট ইনসুলেশন করা আছে, তো হয়তো ফোম দিয়ে ইনসুলেশন করা আছে। আর মিমোশনা তো সমানে কথা বলেই যাচ্ছে, এদিকটাতেও সেম জিনিস করা আছে, অর্থাৎ ব্যাক সাইড ড্রয়ার, একই ড্রয়ার, তবে এদিকে ফোনটা নেই। তো এই ছিল আমাদের সম্পূর্ণ রুম ট্যুর। তো এই রুমটা আমরা 2 দিনের জন্য নিয়েছিলাম, অনলাইন বুকিং করেছিলাম। অর্থাৎ প্রথমে মেক মাই ট্রিপে দেখেছিলাম দামটা অ্যাভেলেবেল আছে কিনা, বা দামটাও দেখেছিলাম অ্যাভেলেবেল আছে কিনা সেটাও দেখেছিলাম। তো তারপর আমরা রিসেপশনে ফোন করি, ওইখান থেকে ফোন নাম্বার নিয়ে। তো ফোন করাতে দেখলাম যে মেক মাই ট্রিপে যে অফারটা দিচ্ছিল তার থেকেও কমে পেয়ে গিয়েছি, সাথে কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্ট সেটাও পেয়েছি। তো যাই হোক, এখন আপনাদেরকে দেখাবো যে রুমের রেন্ট কত পড়লো। তো আজকে আমাদের চেক আউট ডেট, তো যার কারণে আমাদের এই খামটা দেওয়া হয়েছে। তো খামের ভিতরে যে রুমের রিসিট বা আমরা কি কি সার্ভিস নিয়েছি তার সমস্ত রিসিট দেওয়া আছে। তো এখানে অবশ্য উপরেই লেখা আছে রুম রেন্ট। আমরা 2 দিনের জন্য নিয়েছিলাম রুমটা, তো 2 দিন 5,000 টাকা পড়েছে, অর্থাৎ 2500 করে 2 দিন। আর আমরা এখানে ফুড সার্ভিস নিয়েছি টোটাল 819 টাকা, তো টোটাল আমাদের পড়েছে 5819। আর আমাদের রুম নাম্বার ছিল 3004। তো আপনারা নিশ্চয়ই তাহলে বুঝতে পেরেছেন যে আমাদের 2 দিনের জন্য রুম রেন্ট কত পড়লো। আর এখানে কিন্তু মোট 3 রকম ক্যাটাগরির রুম পাওয়া যায়। তো প্রথম যে হাইয়েস্ট ক্যাটাগরি আছে সেটা হচ্ছে টাইটানিয়াম। তো সেই রুমগুলোর রেন্ট কিন্তু অনেকটাই বেশি, আর সেই রুমগুলোতে এক্সট্রা অ্যাডেড হিসেবে থাকছে বাথটব বাথরুমে, আর কিছু ফুলের টপ থাকছে। আর কি থাকে? আর সি ফেসিং, সি আর পুল। আমাদেরও কিন্তু সি পুল দুটোই পেয়েছি। তো এখানে সি ফেসিং বলতে এই হোটেলটা কিন্তু একদম সমুদ্রের ধারে নয়, একটু ভিতরে, তারপরেও কিন্তু সমুদ্র দেখা যায় এখান থেকে। আপনাদের একবার দেখাবো এখান থেকে বের হয়ে। তো এ হচ্ছে প্ল্যাটিনাম আমাদের যে রুম। তো প্ল্যাটিনাম রুম তো আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন, এটা মিডল ক্যাটাগরি। আর এর পরের যে ক্যাটাগরি, অর্থাৎ সর্বনিম্ন ক্যাটাগরির রুম যেগুলো, সেগুলো হচ্ছে ভিলা। তো ভিলা হচ্ছে ওই যে সুইমিং পুলের পাশে যেগুলো আছে সেগুলোকে ভিলা বলে। চলুন তাহলে আপনাদেরকে দেখাই। তো এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল, তো এই ঘরগুলোকে ভিলা বলা হচ্ছে।
তো এই ঘরগুলোর ক্যাটাগরি হচ্ছে সর্বনিম্ন, এর ভাড়া কিন্তু আমরা যে ক্যাটাগরির রুমে আছি তার থেকে কম। তো আমরা সি ফেসিং রুম পাইনি, যেহেতু টাইটেনিয়াম নয় আমাদের এটা, প্ল্যাটিনাম, তো যার কারণে সি ফেসিং নয়, কিন্তু আমরা ঘর থেকে বের হয়ে কিন্তু সমুদ্র দেখতে পাচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। তো এই যে ঘর থেকে বের হয়ে ঠিক এইখানটায় সমুদ্র দেখা যাচ্ছে, এইভাবে কোনাকাটাভাবে দেখা যাচ্ছে। আর এইখানটা এগুলো গ্লাস দিয়ে পুরোটা কভার করা আছে, ফাঁকা নেই। তো সমুদ্রটা এখানেও দেখা যাচ্ছে। তো এই যে রুমের রেন্ট, এগুলো কিন্তু দিন ভেদে কিন্তু আপ ডাউন হয়, অর্থাৎ উইকেন্ডস যেগুলো হয় সেখানে কিন্তু রুমের ভাড়া অনেকটাই বেশি থাকে। আমরা তো 2500 করে পেয়েছি, কারণ হচ্ছে আমরা উইকডেসে আসছি, অর্থাৎ বুধবার আর বৃহস্পতিবার এই 2 দিন ছিলাম। তো আজকে আমি একবার খোঁজ নিয়েছিলাম যদি আরেকদিন থাকা যায়, তো তারা বললো যে সোল্ড আউট। এগুলো আগের থেকে বুক না করলে হয় না, এখানে সেই জায়গায় এসে বুক করা সম্ভব নয়, পাওয়া যায় না। তো যাই হোক, এখন উইকেন্ড যেহেতু শুরু হয়ে গেছে, শুক্র শনি রবি এই 3 দিনকে উইকেন্ড বলছে এরা, যদিও আমি জানতাম শনি রবি, এরা বলছে যে না, শুক্রবার থেকেই কিন্তু উইকেন্ড চালু হয়। তো উইকেন্ড রেট কিন্তু আলাদা, উইকেন্ড রেট অনেকটাই বেশি, অর্থাৎ আমরা যদি 2500 টাকায় যদি এই রুমটা পাই নিই উইকেন্ডে, সেটা হবে 3500 টাকার কম তো হবেই না, কোনো চান্সই নেই, এরকম অবস্থা। তো মন খারাপ, চলে যাবে আজকে। ভেবেছিল যে আরেকদিন পাবে, কিন্তু পাওয়া হয়নি। আমি চেয়েছিলাম। আর এসব মানে এটা তো একদম হাই কোয়ালিটির মানে হোটেল, তো এখানে পাওয়া খুবই মুশকিল। এই চারিদিকে অনেকগুলো হোটেল আছে, সব কটা হোটেলে মানে অনেকটা দামি দামি রুম মানে থাকে, তো পাওয়া খুব মুশকিল। আর যদি কালকেও বলতাম, কালকে সকালে বললে হয়তো পেতাম, আজকে একদম টাই সময় লোক চলেও আসবে, তখন যদি আমি বলি আর পাওয়া যাবে না। তো গতকাল যদি বলা হতো তাহলে হয়তো পাওয়া যেতেও পারতো। আমার হঠাৎ করে মনে হলো যে যদি আরেকদিন থাকা যায়, এরকম হঠাৎ করে মনে করলে আর হয় না, এগুলো আগের থেকে। আর আর আশেপাশে যে হোটেলগুলো আছে ওগুলোতে ঠিক মন বসবে না, কারণ হচ্ছে ওখানে সুইমিং পুল নেই। তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে স্টাফদের ব্যবহার খুবই ভালো, খুবই ভালো। আমি ঠিক জানি না, একজন আছেন, ওনার নাম কি, দীপক না, দীপক, তো একজন আছেন এখানে, দীপক চ্যাটার্জি বলে একজন আছেন। তো আমি ঠিক জানি না উনি কি এই হোটেলের ওনার কিনা। তো ওনার ব্যবহার অত্যন্ত অমায়িক, আমার খুবই ভালো লেগেছে। তো মিমোশনের সাথে তো উনি যথেষ্টই দুষ্টুমি করেছে, তো মিমোশনকে দেখলেই একদম উনি মিমোশনের সাথে দুষ্টুমি শুরু করে দেয়। তো আমার ভালো লেগেছে। আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই 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 আসবেন, অনেকটাই ভালো ব্যবহার, স্টাফদের খুবই ভালো। তো যদি মালিক বা ম্যানেজারের ব্যবহার এত ভালো হয় তাহলে বুঝতেই পারছেন, সেখানে আপনার একদিনের জন্য আসলে সেখানে আরও 2 দিন থেকে যেতে ইচ্ছে করবে। তা আমারও সেই ইচ্ছে হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি এটা হলো না। তবে আমি আবার আসবো, আমার যেহেতু ভালো লেগেছে, আর যেহেতু আমার মনে একটা আরেকদিন থাকার ইচ্ছা, তো যার কারণে আমি অন্তত আরেকবার এসে এই হোটেলে থাকবো। তো যাই হোক, এই ছিল আমাদের সম্পূর্ণ রুম ট্যুর। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো টাটা, বাই বাই।